অনেকে এই ব্যাপারটা জানে না যে বাসায় যারা শাকসবজি খেতে পছন্দ করে না কিভাবে বুদ্ধি করে তাদেরকে এই শাকসবজি খাওয়ার অভ্যাসটা গড়ে তোলা যায়। খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন বিভিন্ন সবজি দিয়ে আর ডিম থাকলে এই রেসিপিটি। প্রথমে দেখা যাচ্ছে আমি নিয়ে নিলাম কিছু লাল শাক। লাল শাক সাধারণত দেশের বাইরে তেমন পাওয়া যায় না, তো মাঝে মধ্যে পাওয়া গেলে আমি নিয়ে আসি। লাল শাকটা চোখের জন্য খুবই ভালো, আমরা সবাই সেটা জানি। তো লাল শাক ভাজি করে খাওয়া যায়, ছোটো মাছ দিয়েও খাওয়া যায়। আবার আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবেও আপনারা করে নিতে পারেন এই লাল শাকের রেসিপিটি। তো লাল শাকের সাথে আমি এখানে নিয়েছি সবুজ শাক। এখানে আপনারা স্পিনাচ নিতে পারেন, যে পালং শাক যেটা স্পিনাচ বলে বাহিরে, অথবা যে কোনো ধরনের সবুজ শাকও নিয়ে নিতে পারেন, এটাকে কার্লি কেল বলে বাহিরে। তা আমি সাথে একটা আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা ছড়িয়ে এটাকে গ্রেটিং করে আমি নিয়ে নিচ্ছি, অথবা আপনারা কুচিও কেটে নিতে পারেন। তারপরে এটার সাথে আমি যে কাজটা করব সেটা হলো লাল শাকগুলো খুব ভালোভাবে ধোয়ার পরে পানি জড়িয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিব। ঠিক এই স্টাইলে আপনারা কুচি কুচি করে কেটে নিতে পারেন। ভাজিটা আপনারা একটু বড় সাইজের খেতে পারেন বা মাছ দিয়েও, কিন্তু আপনি যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন আপনার যে কোনো ধরনের শাক একদম কুচি করে কেটে নিতে হবে। এটাকে বাইরে কার্লি কেল বলা হয়। এটা সাধারণত কুচানো অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়, অথবা এভাবে পাতাও পাওয়া যায়। অনেকে ব্রোকলি পাতা ও বলে থাকে, অনেকে আবার এটাকে যে বিট পাতাও বলে থাকে। বিভিন্ন ধরনের শাকগুলো এখানে পাওয়া যায়। তারপর আমি সাথে একটা নিয়ে নিয়েছি গাজর। সাধারণত গাজরও চোখের জন্য খুব ভালো। এখন দেখবেন ছোটো বড়ো সবাই শুধু চশমা পড়তে থাকে, চোখের সমস্যা প্রকট। এই জন্য এইভাবে আপনারা চাইলেই সবজিগুলো একসাথে করে ছোটো বড়ো সবার জন্য রেডি করে নিতে পারেন। সাথে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। আপনারা এখানে একটা ডিম নিলেও চলে, তো আমি 2টা ডিম নিয়ে নিলাম ছোটো সাইজের, আর যদি বড় সাইজের হয় তাহলে একটা ডিম হলেও চলবে। এখন আমি এই যে সবজিগুলো এখানে লাল শাক, সবুজ শাক, তারপরে ডিম, আলু আর হলো গাজর একসাথে করে আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্রথমে এভাবে একসাথে করে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে এগুলা মিক্স করে নিব। আর সাথে চাইলে আপনারা একটু হালকা লবণ দিয়ে মিক্স করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এগুলা মিক্স হয়ে যাবে। এভাবে যখন আপনি একদম ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেবেন সবগুলো উপকরণ, আপনি চাইলে এখানে একেবারে টমেটো কুচিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ, 1 চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার ক্রাশ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর ডিমগুলো দিয়ে একসাথে আমি মিক্স করে নিলাম। এখন এই অবস্থায় আপনারা বেসন বা চালের গুঁড়া দিয়ে দিবেন, আটা বা ময়দা এখানে মিশাবেন না। আর এখানে ডোটা যখন আপনি তৈরি করবেন, যদি দেখেন যে সবজি বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আর বেসনের প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখেন না সবজি এখানে কম কিন্তু ডিমের যে সাদা অংশটা বেশি হয়ে গিয়েছে, তখন আপনারা বেসন দিয়ে এভাবে ঠিক মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট এক পাশে রেখে দিবেন, তাহলে এটা ভালোভাবে মিশে যাবে। এখন আমি বাটার দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। আপনারা তেলও ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। তো বাটারের মধ্যে আমি এবার আস্তে আস্তে করে ডোগুলো বিভিন্ন সাইজে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল সাইজও দিতে পারেন, চ্যাপ্টা সাইজও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, অথবা পুরোটা একটা হিসেবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এভাবে যদি সকাল বিকালের নাস্তায় আপনারা রেডি করে দেন বা স্কুলের টিফিনে অথবা লাঞ্চের সাথে সালাদ দিয়ে দেন, তাহলে আর কোনো কিছুই কিন্তু লাগে না। তো মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনতে বা সন্ধ্যার নাস্তায় ভিন্নতা আনতে এই রেসিপিটা আপনিও ট্রাই করতে পারেন। অনেকে দেখা যায় বাসায় একেবারেই সবজি খায় না, তারপরে এখানে চাইলে ফুলকপি পাতাকপি মিশিয়েও এটা করে নিতে পারেন। যখন যে সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনারা এই নাস্তাটায় বাসায় বানিয়ে দিতে পারেন, তাহলে বাজার থেকে নাস্তা কিনতে হয় না, বা যে এই কমপ্লেনটা থাকে না যে বাসার কেউ সবজি খেতে চায় না। কারণ সবজি এইভাবে যদি আপনি দেন সেখানে সবাই কিন্তু খাবে। আর যদি কাঁচামরিচ দেন, অথবা যে আমি সাধারণত লাল মরিচের যে ক্রাশটা পাওয়া যায় সেটা দিয়ে থাকি, আর কাঁচামরিচ আপনারা ইউজ করতে পারেন, ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আজকে আমার কাঁচামরিচ ছিল না, তাই আমি যেটা করেছি সেটা হলো লাল মরিচের গুঁড়া না দিয়ে লাল মরিচের ক্রাশ যেটা, সেটাই 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো তাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা মরিচটা অ্যাভয়েড করতে পারেন। আর কাঁচামরিচের সাথে আপনি পেঁয়াজও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমার আজকে কাঁচামরিচ পেঁয়াজ কিছুই বাসায় ছিল না, তাই এভাবেই ঝটপট রেডি করে নিলাম। তা এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আসলে কেমন লাগে। খুবই ভালো লাগে খেতে, কারণ আলুগুলো খুবই কুচানো, সিদ্ধ হয়ে যায়, খেতে অনেক মজা লাগে। আর যদি ডাল বাটা থাকে তো আর কথাই নেই, এটার সাথে আপনারা ডাল বাটা মিশিয়ে দিতে পারেন। তো রেসিপিটি কেমন হয়েছে সেটা যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না।
অবশ্য লবণ কখনোই বেশি দিবেন না, লবণ বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না, আর অতিরিক্ত তেলের মধ্যে ভাজার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, খেয়ে বলবেন কেমন।